সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল হক, প্রভাষক গণিত, মোহনপুর পাবলিক কলেজ, দেবিদ্যার। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে বাস্তব সংখ্যা ব্যবধি কি, পরম মান কি এবং কিভাবে মান নির্ণয় করতে হয়। আসো আমরা একটা একটা করে আস্তে আস্তে আলোচনা করি। আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলিতে অবগত হয়েছ। নবম দশম শ্রেণীতে ব্যাপক আলোচনা হয়েছে। তারপরেও আমরা বাস্তব সংখ্যাকে ভালোভাবে জানার জন্য বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যে উপসেটটা নিব সেটা হলো সকল স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বলতে আমরা বুঝি সাধারণত গণনা করার সময় আমরা যে সংখ্যাগুলি ব্যবহার করে থাকি সেগুলি, যেমন 1, 2, 3, 4। এটাকে আমরা এই সেটটাকে সাধারণত n দ্বারা প্রকাশ করে থাকি। দ্বিতীয় যে উপসেটটা আছে সেটা হলো সকল পূর্ণ সংখ্যার সেট। সেখানে আছে 0, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 3 নম্বর আমরা যেসব উপসেট নিয়ে কথা বলবো সেটা হলো সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট বলতে আমরা বুঝি ওই সকল বাস্তব সংখ্যার সেট যেখানে কোনো সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। যদি p ও q দুইটা পূর্ণ সংখ্যা হয় এবং যদি q যদি ইজ নট ইকুয়াল টু 0 হয়, তখন আমরা এগুলিকে p/q আকারে প্রকাশ করে থাকি। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার ভাগ রূপে দেখাতে পারি সেইগুলি, যেমন এখানে আমরা সকল পূর্ণ সংখ্যা, শূন্য, ভগ্নাংশ এগুলি আসবে। তারপর আমাদের চতুর্থ যে উপসেটটা রয়েছে সেটা হলো সকল অমূলদ সংখ্যার সেট। মূলদ বাস্তব সংখ্যার সেট থেকে মূলদগুলি বাদ দিলে যে সেটটা থাকে সেটাই হলো অমূলদ সংখ্যার সেট। চলো আমরা এবার বাস্তবে বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা মূলদ সেট এবং অমূলদ সেটগুলি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলদ সংখ্যাগুলিকে আরো একটু বাস্তবে বিভিন্ন অঙ্কের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। সেটা হলো যেমন 3কে আমরা 3/1 হিসেবে লিখতে পারি। -3কে আমরা -3/1 লিখতে পারি। 2কে আমরা 4/2 হিসেবে লিখতে পারি, অথবা 8/4 হিসেবে লিখতে পারি। তার মানে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাচ্ছে। এইভাবে যে সকল বাস্তব সংখ্যাকে আমরা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারবো সেগুলি হবে আমাদের মূলদ সংখ্যার সেট। চলো আমরা পরবর্তী অমূলদ সংখ্যার সেটগুলো নিয়ে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলদ সেট আলোচনার পর অমূলদ সংখ্যার সেট নিয়ে কথা বলতে চাই। আমরা বাস্তব সংখ্যার সেট থেকে যখন মূলদ সংখ্যার সেটগুলি বাদ দিয়ে দিব, বাকিগুলি থাকবে অমূলদ। এখানে আমাদের যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাবে না সেইগুলি, যেমন √2, পাই ইত্যাদি। এই সংখ্যাগুলিকে দুইটি √5, √3, √3 এইগুলি, √7 এই মানে এগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলিকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাবে না। আবার এগুলিকে দশমিকে রূপান্তর করলে তোমার এই
আবৃত দশমিক অথবা আবৃত দশমিক বা সমাপ্ত দশমিক পাওয়া যাবে না। যেমন 3 আমরা জানি 3.141592654 ইত্যাদি অসংখ্য মান আসতে থাকবে, এরকম অসংখ্য মান সমাপ্ত হবে না। এবং এটাকে দশমিকে প্রকাশ করলে আবৃত দশমিকে আসবে না। ঠিক বন্ধু, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারে দ্বিতীয় যে আলোচনার বিষয় সেটা হলো ব্যবধি। ব্যবধিটা হলো বাস্তব সংখ্যার একটা বিশেষ ধরনের সেট। বাস্তব সংখ্যার একটা বিশেষ ধরনের সেটকে আমরা ব্যবধি বলে থাকি। এই বাস্তব সংখ্যা সম্পর্কিত ব্যবধিগুলি সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হলো বদ্ধ ব্যবধি, বামে বদ্ধ ব্যবধি, ডানে বদ্ধ ব্যবধি, 4 নম্বর হলো খোলা ব্যবধি। চলো আমরা একটা একটা করে সেগুলি বুঝতে চেষ্টা করি। যদি x এমন একটা উপাদান হয় বাস্তব সংখ্যার a থেকে বড় এবং a এর সমান অথবা b থেকে ছোট অথবা b এর সমান, সেটাকে বলা হবে x is 11 of ab। এই চিহ্নটার মাধ্যমে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা বদ্ধ ব্যবধিটাকে তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে থাকি। খোলা ব্যবধিটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে থাকি। আর বামে বদ্ধ ব্যবধিটাতে বাম দিকে থার্ড ব্র্যাকেট, ডানে বদ্ধ ব্যবধি ডান দিকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে প্রকাশ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবধিকে কিভাবে বাস্তব সংখ্যার আকারে প্রকাশ করা যায় সেটা এখন শিখব। আমরা দুইটা বাস্তব সংখ্যা নিয়েছি 2, 3। এই 2, 3 আমরা জানি, আমরা এই 2, 3 এটা একটা বদ্ধ ব্যবধি। এখানে 2 এবং 3 এই বিন্দু দুটি অন্তর্ভুক্ত আছে। সেজন্য আমরা রিয়েল লাইনে তোমরা জানো একটা সংখ্যা রেখা, একটা বাস্তব সংখ্যা রেখা নিতে হয়। সেখানে একটা মূল বিন্দু নিতে হয়, তারপর বিভিন্ন অঙ্কগুলি আমাদের সংখ্যাগুলি চিহ্নিত করতে হয়। আমরা জানি এই মূল বিন্দু থেকে ডান দিকে বাস্তব সংখ্যাগুলি লিখতে হয় এবং বাম দিকে ধনাত্মক সংখ্যাগুলি লিখতে হয় ডান দিকে এবং ঋণাত্মক সংখ্যাগুলি বাম দিকে লিখতে হয়। আমরা 2, 3 আমরা যদি একটা আনুমানিক, এদিকে যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এরকম আরো হইতে পারে 4, এরকম বাড়তে থাকে। আমাদের 2, 3 এই 2, 3 কথা অর্থ হইল এই 2 যদি এই বিন্দুটা হয় 2 এবং 3, 2 এবং 3 এবং এর মধ্যবর্তী সকল বিন্দু হইল 2, 3, 3 অন্তর্ভুক্ত। এটা হইল বদ্ধ ব্যবধি। এটা যদি আমরা একটু বেশ বিশ্লেষণ করে লিখি তাহলে হবে x 2, 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এর থেকে ভালোভাবে বুঝতে পারবা যে এটা হলো এমন একটা সেট যেখানে উপাদানগুলো থেকে 2 থেকে বড় অথবা 2 এর সমান, 3 থেকে 3 সমান অথবা 3 থেকে ছোট, এর অন্তর্ভুক্ত সকল বিন্দুগুলি হইল এই বদ্ধ ব্যবধির অন্তর্ভুক্ত। এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। তারপর বামে বদ্ধ ব্যবধি, সেটটা মূলত আমাদের শিক্ষার্থী বন্ধুরা 2, 3 আমরা তোমাদেরকে আগেও বলছি, বদ্ধ ব্যবধির বেলায় আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে করব এবং খোলা ব্যবধির বেলায় ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। যেহেতু বামে বদ্ধ ব্যবধি, সুতরাং বাম দিকে একটা থার্ড ব্র্যাকেট, ডান দিকে ফার্স্ট ব্র্যাকেট। এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমরা এটাকে
এই অংশটাকে আমরা কিভাবে প্রকাশ করব? x এর মান 2 অথবা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। এটাকে সংখ্যার আকারে যদি প্রকাশ করি, 2 বিন্দুটাকে আমরা কালার দ্বারা পূর্ণ করে নেব এবং 3 নাম্বারটাকে ছোট একটা বৃত্ত দ্বারা বৃত্ত লিখে এর একটু আগেই আমরা এটা শেষ করে নেব। 2 এবং 3 এর একটু আগেই আমাদের এই সেটের উপাদানগুলি পাওয়া যাবে। এটা হলো বামে বদ্ধ ব্যবধি, ডানে বদ্ধ ব্যবধি, ডান দিকে বদ্ধ, ডান দিকে থার্ড ব্র্যাকেট এবং বাম দিকে ফার্স্ট ব্র্যাকেট। এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতি লিখতে চাই তাহলে আমরা এরকম লিখব, x এর মান 2 থেকে বড়, 3 থেকে ছোট অথবা 3 এর সমান। এই বিন্দুগুলো ঠিক এভাবে আসবে। 2 এবং 3 সমান বসানোর পর 1 2 3 এই বিন্দুগুলি, এই সংখ্যাগুলি লেখার পর আমরা 2 যেহেতু 2 থেকে বড় সেজন্য 2 বিন্দুটাকে কেন্দ্র করে আমরা ছোট একটা বৃত্ত এঁকে নিব। তারপর এর পর থেকে বৃত্তর পর থেকে 3 পর্যন্ত এই বিন্দুটা একটি মোটা হরফ দ্বারা, মোটা কালি দ্বারা চিহ্নিত করে নেব। তারপর চতুর্থ নম্বরে যে বিষয়টা হলো খোলা ব্যবধি। খোলা ব্যবধি আমাদের বামেও ফার্স্ট ব্র্যাকেট, ডান দিকেও ফার্স্ট ব্র্যাকেট। এটা আমরা এভাবে সংখ্যার আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে 2 এবং 3 এই দুটো বিন্দুতেই আমরা দুটো ছোট সার্কেল এঁকে নেব। তারপর এই দুটার মাঝামাঝি অংশটাকে আমরা চিহ্নিত করে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে আমরা যে সকল বিষয়গুলি শিখতে পারলাম সেটা হলো বাস্তব সংখ্যা এবং ব্যবধি, কীভাবে ব্যবধিগুলি আমরা চিহ্নিত করব সেগুলি, সংখ্যা রেখার মাধ্যমে কীভাবে প্রকাশ করব এবং এর অন্তর্গত বিন্দুগুলি কীভাবে আমরা চিহ্নিত করব সেটা জানতে পারলাম। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাসায় এই ব্যবধিগুলিকে সংখ্যার আকারে প্রকাশ করতে চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা পরম মান নিয়ে কথা বলবো, আলোচনা করব। আজকের অনলাইন ক্লাস আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।